আসসালামু আলাইকুম। ওয়ান ক্লিপ ওয়ান এমসিকিউর এই ভিডিওতে তোমাকে আবারও স্বাগতম। বাচ্চারা, চ্যাপ্টার 2 এর অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ক্লাউড কম্পিউটিং থেকে ঢাকা বোর্ডের এই প্রশ্নটা এসেছে, যে বলা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং এর সুফল কোনটি। আমরা যারা চ্যাপ্টার 2 এর ক্লাউড কম্পিউটিং পড়েছি আমরা জানি যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা যেমন আছে তেমন অসুবিধাও আছে, বাট এখানে যে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে সুবিধা কোনটি। তাহলে আমরা একটু দেখি যে ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো এখানে কি কি আছে। এখানে সুবিধা অসুবিধা মিলে আছে। যেহেতু সুফল বা সুবিধা জানতে চাচ্ছে, তাহলে এখানে একটি সঠিক উত্তর হবে এবং সেটা হচ্ছে সাশ্রয়ী ও সহজলভ্য। তাহলে সঠিক উত্তর এখানে ক, সাশ্রয়ী সহজলভ্য। কেন? কারণ ক্লাউড কম্পিউটিং এর আহ, আহ, যে তিনটা বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড অন ডিমান্ড মানে হচ্ছে মানে যখনই ক্রেতা চাইবে তখনই সেবা প্রদানকারী তাকে সেবা দিতে বাধ্য থাকবে, যার কারণে চাওয়া মাত্রই যেহেতু পাওয়া যাচ্ছে আমি বুঝবো এটা হচ্ছে সহজলভ্য। ক্লিয়ার? তারপর আছে সাশ্রয়ী। সাশ্রয়ী কখন হয়? আমি যখন কোনো কিছু খুব কম দামে পাই। যারা ক্লাউড কম্পিউটিং সুবিধাটা দেয় এটা ওরা শুধুমাত্র আমার জন্য তাদের সার্ভারটা রেডি করে নাই বা আমার জন্য তাদের রিসোর্স গুলো রেডি করে নাই, তাদের রিসোর্স গুলো রেডি করছে যাতে আমার মতো আরো অনেক মানুষকে সেবা দিতে পারে। তাহলে দেখেন, যখন একটা কোম্পানি আমার মতো অনেক মানুষকে সেবা দিবে বা আমার মতো অনেক সেবা গ্রহীতা সেখান থেকে সেবা নিতে পারবে, তাহলে সে কম দামে সেবা নিতে পারবে, সেবা দিতে পারবে, আমিও কম দামে সেবা নিতে পারবো। তারপরেও আরেকটি পয়েন্ট আছে, সেটি হচ্ছে পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো। পে অ্যাজ ইউ গো একটা পেমেন্ট মডেল। যে পেমেন্ট মডেল থেকে আমরা মানে এটা পড়ে যেটা বুঝতেছি সেটা হচ্ছে একজন গ্রাহক যে পরিমাণ সেবা ভোগ করবে ক্লাউড কম্পিউটিং থেকে, ঠিক সেই পরিমাণ মূল্য তাকে পে করতে হবে। এবং এই ধরনের কোনো সেবা গ্রহণের ক্ষেত্রে কাউকে পূর্ব থেকেই কোনো সার্ভিস রিজার্ভ করা লাগে না। ধরেন আপনি কুমিল্লা থেকে ঢাকায় যাবেন, আপনাকে একটা প্রাইভেট কার, যদি প্রাইভেট কার না থাকে আপনার একটা প্রাইভেট কার কি করবেন, আগে থেকে রিজার্ভ করবেন যে আমি আগামীকাল 6টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ঠিক? তাহলে এক্ষেত্রে আমাকে সার্ভিস আগে থেকে রিজার্ভ করা লাগতেছে, পেমেন্টটা আমাকে কিছু অংশ আগেই করে দেওয়া লাগতেছে। বাট ক্লাউড কম্পিউটিং এর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যখন সার্ভিস নিবেন তখন সেবাদাতা আপনাকে সেই সেবাটা দিবে। তার মানে আপনি সব সময় পাচ্ছেন, অ্যাভেলেবল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কোনো সার্ভিসের জন্য বেশি টাকাও দিবেন না এবং নির্ধারিত মূল্যের কমও দিতে পারবেন না, কিন্তু যে টাকাটা দিবেন সেটা আপনার সেবার তুলনায় অনেক কম হবে। ঠিক আছে? তাহলে যেহেতু আমাকে আগে থেকে কোনো সার্ভিস ভোগ করা লাগে না এবং আমি যেটুক ব্যবহার করি শুধুমাত্র সেটুকুর জন্যই পে করি, তাহলে আমি বলতে পারি যে ক্লাউড কম্পিউটিং সাশ্রয়ী এবং অন ডিমান্ড যে ফিচারটা তার আছে যে যখনই গ্রাহক চাইবে তখনই সেবাদাতা তাকে সেবা দিবে। এই কারণে এটা সহজলভ্য। তাহলে এটা আমার সঠিক উত্তর। এখন আসো, লাইসেন্স ফি লাগে। আমি আবারও বলতেছি আগে থেকেই কোনো ফি দিতে হয় না এবং লাইসেন্সও প্রয়োজন হয় না, তাই এটি ভুল। অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ রাখা যায় না। আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি, ধরো গুগল ড্রাইভ, এটা একটা ক্লাউড কম্পিউটিং। যদি কোনো কারণে গুগলের সার্ভিস বা গুগলের সার্ভার যদি কোনো কারণে 2-1 মিনিট, 10 মিনিট, 15 মিনিট বা একদিনের অর্ধেক সময়ের জন্য কোনো ত্রুটির কারণে যদি বন্ধ থাকে, তাহলে আমি কিন্তু গুগল ড্রাইভের সেই ফাইলগুলো ইউজ করতে পারবো না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে অ্যাপ্লিকেশনের উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। আমি যখন ফাইলটাকে সেখানে রাখি বা কোনো কাজ যখন আমি সেখানে করি, আমি সম্পূর্ণ তাদের এন্ডে কাজ করি। কাজটা করি আমি আমার এন্ডে দেখে, আমার কম্পিউটারে দেখে, কিন্তু কম্পিউটারে কাজটা কিন্তু আমার কম্পিউটারে হচ্ছে না, হয় তাদের সার্ভারে। এই কারণে আমার এই অ্যাপ্লিকেশন বা সার্ভারের উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না এবং ডেটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না। তারপরে আসি, তথ্যের গোপনীয়তা বজায় থাকে। এটা একটা বিগ কনসার্ন। আমি যে ক্লাউড কম্পিউটিং সুবিধাটা নিচ্ছি, এখন আমি জানি না যে ওরা আমার তথ্য বা আমার করা কাজ ওরা মনিটর করতেছে কিনা বা কারোর কাছে সেল করতেছে কিনা বা নিজেরা ম্যানিপুলেট করতেছে কিনা। এই ব্যাপারটা একটা কনসার্নের বিষয়। তাহলে এটাকে আমি একদম শিওর করে বলতে পারি না যে তথ্যের গোপনীয়তা বজায় থাকে। আর যেহেতু সুফল বলা হচ্ছে, আমরা যদি একটা সুফল এখানে পাইছি, যদি গোপনীয়তা বজায় থাকেও, যেহেতু এর নিয়ে দুদুল্যমান বা দুই ধরনের ব্যাপার আছে যে থাকতে পারে নাও থাকতে পারে, তাই আমরা এটাকে সুবিধা হিসাবে বা সুফল হিসাবে ধরে নিচ্ছি না। তাই এটি ভুল উত্তর। সঠিক উত্তর হচ্ছে এখানে ক। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লিপে। ভালো থেকো।